আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লানটেক এন্ড সোর্সের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। এই মুহূর্তে আছি সানিয়মলি। আপনারা এই জায়গাটা সবাই চিনেন। এই যে সাবওয়ে স্টেশনটা, মানে মেট্রো রেলের আন্ডারপাসটা যেটা, এটার কারণে কিন্তু এই সানিয়মলিতে সবাই থাকতে চায়, যেহেতু এখানে কাছেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের শপ আছে। এই যে হোসেন সেন্টার দেখছেন, এটা খুবই একটা নামকরা একটা জায়গা। এখানে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশি এক ভাইয়ের দোকান, উনি বিয়ে করেছেন চাইনিজ, যার কারণে উনি এখন গত 17 বছর যাবৎ চায়নাতেই থাকেন। এখানে এই যে মোবাইলের অ্যাক্সেসরিজ থেকে ধরে অনেক কিছুই পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, যারা সানিয়নলিতে থাকে ম্যাক্সিমাম বাংলাদেশিরা চেষ্টা করে সানিয়নলিতে থাকার। এখানে কিন্তু চায়নাতে যেই পরিবেশটা, জেনারেলি ওই পরিবেশটা নেই। দেখেন ময়লা টয়লা, সিগারেটের অংশ পড়ে আছে, কিন্তু জেনারেলিতে কিন্তু চায়নাতে কিন্তু এরকম হয় না। চায়নাতে 100% পরিষ্কার থাকে। তো এই এলাকাটা যেহেতু ইন্ডিয়ান, আফ্রিকান, বাংলাদেশিরা থাকে, সেই কারণে একটু ময়লা টয়লা বেশি করে। এই যে ওভারপাসগুলা, অনেক গাড়ি যাচ্ছে, খুবই বিজি ডে। তবে আজকে খুবই ঠান্ডা এখানে, ফিলস লাইক 10 এরকম ঠান্ডা। তো আমি আসলে লাইভে আসার মেইন একটা কারণ হচ্ছে, সবাই সানিয়নলিতে থাকতে চায়, কিন্তু সানিয়নলিতে কিন্তু খুব বেশি কস্ট। আপনি যদি এসে এখানে হোটেল কস্ট, খাবার কস্ট সব কিছুই বেশি। কিন্তু যদি একটু আশপাশেই থাকেন, খুব বেশি দূরে না গিয়ে একটু 1.5-2 কিলোমিটার এদিক সেদিক থাকেন, আপনি কিন্তু এরকম মানে মেট্রো স্টেশনের পাশে, ওখানেও মেট্রো স্টেশন থাকে, আপনি কিন্তু খুব ইজিলি, খুব কম খরচে থাকতে পারবেন। দেখেন, আমরা বিজনেস করার জন্য চায়নাতে আসি, কিন্তু প্রোডাক্ট সোর্স করার জন্য, বিজনেস করার জন্য, আরও প্রোডাক্ট কী লেটেস্ট প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো কীভাবে পাওয়া যায়, এইসব বিষয়ের জন্য কিন্তু চায়নাতে আসা। কিন্তু আমরা যদি এসে যে অনেক খরচ করে ফেলি খেয়ে দিয়ে, এখানে বাংলাদেশি হোটেলগুলোতে 50 ইউয়ানের নিচে খাবারই নেই খুব বেশি একটা। এখন আপনি কিন্তু রান্না বান্না করে খাবার টাইম থাকবে না এখানে, যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে আসবেন না। যার কারণে আপনার দেখা যাবে যে অনেক কস্টফুল হয়ে যায়। আর 8-10 দিন, 15 দিন না থাকলে কিন্তু জেনারেলি আপনি আসলে কিছুই বুঝবেন না। হয়তো প্রথমে এসে আপনি একটু আইডিয়া নিয়ে যাবেন, কিন্তু পরের বার এসে কিন্তু আপনি মানে 10-15 দিন না থাকলে আপনি একটা প্রোডাক্টে 100% ফুল ফ্লোতে চিন্তা না করতে পারলে আপনি কিন্তু আসলে মানে এটা লাভবান হবে না। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা হোটেল চয়েসের ব্যাপারে খুব মানে বেশি ইজি চিন্তা না করে সানিয়নলির বাইরে থাকাটাই আমি প্রেফার করি আর কি, পার্সোনালি। আপনারা আসলে অনেকে আছে সিনিয়র, অনেকভাবে চিন্তা করবে। আপনারা যদি সানিয়নলিতে এসে নিজে আবার একটু দেখে যান, কোনো সমস্যা নেই। মানে 5-7 দিন থাকলে একদিন টাইম দিলেন, এখানে আশপাশে কি আছে না আছে সব দেখলেন। আর হোলসেল মার্কেটগুলো কিন্তু এখানে না, এখান থেকে ভালোই দূরে, আশপাশেই। কিন্তু প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে নানান হোলসেল মার্কেটে যেতে হবে, আর ফ্যাক্টরিতে যেতে হবে। গতকালকে আমরা একটা ফেয়ারে অ্যাটেন্ড করেছিলাম। ফেয়ার অ্যাটেন্ড করে আমার যেটা আইডিয়া হয়েছে, ফেয়ারে অনেক ফ্যাক্টরি সোর্স পাওয়া যায়, বাট আপনার প্রোডাক্টটা পাবেন কিনা এটা একটা বিগ ইস্যু। হ্যাঁ, যদি আপনার প্রোডাক্ট না থাকে ওই ফেয়ারে যাওয়ারই দরকার নেই। আর যদি আপনার প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে ওই ফেয়ারে গেলে আপনার জন্য লাভজনক হবে। তবে আমরা সিসি ক্যামেরা প্লাস হচ্ছে ইলেকট্রনিক অনেক ধরনের প্রোডাক্টের গতকালকে সোর্স পেয়েছি, স্পেশাল কিছু সোর্স পেয়েছি। আপনারা যদি জানতে চান, ইনবক্সে নক দিন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমরা হেল্প করব। আর এই লাইভের মাধ্যমে আরও বলে রাখি, আমাদের নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। সেটা লাইভ, অনলাইন লাইভ ক্লাস প্লাস হচ্ছে ফিজিক্যাল ক্লাস। আর আমরা খুব তাড়াতাড়ি একটা টিম নিয়ে আবার চায়নাতে আসবো। তো আপনারা যারা চায়নাতে আমাদের সাথে আসতে চান, আপনারা নক দিবেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনার হেল্পফুল হবে। আপনার যদি নিজস্ব একটা প্ল্যান থাকে যে আমি এই বিজনেস প্ল্যান, বাট প্রোডাক্ট সোর্সিংটা নাই, সোর্সিংটা করে দেওয়া যাবে, এবং ডিজিটাল মার্কেটিংটা প্ল্যান করা যাবে। বিজনেস প্ল্যান এক জিনিস, আর ডিজিটাল মার্কেটিং প্ল্যান এক জিনিস। হ্যাঁ, তো এটা মাথায় রেখে আপনারা চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।